হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে নিয়ে চলে এলাম একটা পুরনো ভিডিও, অনেক দিনের ভিডিও এটা। তখন আমার হাজব্যান্ড ছিল না, মুম্বাইতে ও তখন ছিল। তো আমাদের একজনের শরীর খারাপ হয়েছিল, তার জন্য তাকে নিয়ে গিয়েছিল। তো অনেক দিন বাড়িতে ছিল না, প্রায় 31 দিন মতো বাড়িতে ছিল না। তো সেই সময় ও আসার সময় আমি যে ডেটটা জানতে পেরেছিলাম, তো ওর বার্থডে ছিল, তাই একটা সারপ্রাইজ বার্থডে আমি প্ল্যান করেছিলাম। তো ও সেই সময় বাড়িতে ছিল না, তো আমিও তো তাই বাড়িতেই ছিলাম, তেমন কিছু বেরোনো হয়নি তেমন। তো কি হয়েছিল, কিছুদিন আগেই, মানে তার 2-1 দিন আগেই আমি ওই দিদি নাম্বার অডিশন দিতে গিয়েছিলাম, যেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো ওই যে গাঁদা ফুলগুলো দেখলে, ওগুলো আমার বাপের বাড়ি থেকে এসেছিলো, ভাই নিয়ে এসেছিলো। তো ওগুলো আমি আনতে বলেছিলাম ওর বার্থডেতে সাজাবো বলে। তো এটা দেখতে পাচ্ছ তোমরা, আমি একটা গিফট প্যাক করছি। এটা অ্যাকচুয়ালি একটা টি শার্ট নয়, শার্ট আছে। এটাও আমি কিনিনি, এটা মা কিনে এনেছিলো। মা ঘুরতে গিয়েছিলো ইস্কন মায়াপুর, ওখান থেকে ওই জন্য এই শার্টটা নিয়ে এসেছিলো। তো আমি সেটাই প্যাক করছিলাম, আর একটা নেম প্লেট দিলাম, তাতে একটু ভালো করে লেখার চেষ্টা করলাম হ্যাপি বার্থডে। তো এগুলো লিখেছিলাম। আর ও অ্যাকচুয়ালি ওর বার্থডে আমি বিয়ের পরে কোনো দিনই সেলিব্রেট করা হয়নি, মানে আমার বাড়িতে কোনো দিনও ওর বার্থডে সেলিব্রেট হয়নি, আমি এসে দেখিনি কাউকে সেলিব্রেট করে। তো আমি অনেকবার বলেছি, তো ও আমাকে সেভাবে করতে দেয়নি। ও বেকার কী করতে করবে, যে টাকাগুলো খরচা করবে বার্থডেতে সেগুলো রাখো, অন্য কাজে লাগবে, এইভাবে বলতো। তো আমি ভাবছি এবার তো ওর নেই, আমি নিজের মধ্যে চেষ্টা করি কিছু করার জন্য। তো অনলাইনে ওই বেলুন আর ওই যে যে সাজানোর জিনিসগুলো লাগে, ওগুলো অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম। আর এই কেকটা সেদিন বেটুকে নিয়ে গিয়েছিলাম অ্যাবাকাস, আসার সময় এই কেকটা নিয়ে এসেছিলাম। আর এগুলো সব অর্ডার করেছিলাম অনলাইন থেকে। তো এই যে আমার ছেলের হেয়ার কাটটা দেখেছো, এটাও কিন্তু আমি বাড়িতেই করেছি। কেমন হয়েছে অবশ্যই বলো। অ্যাকচুয়ালি সেই সময় ও ছিল না বলে আমি অনেকবারই হেয়ার কাট ওর করেছি, যেমন করোনার টাইমে বাড়িতে ট্রিমার ছিল আর কাঁচি ছিল, ওই দিয়ে অলরেডি হেয়ার কাট করে দিয়েছি। আর এখানে সাজানো চলছে, দেখো আমি পর্দাটা দিতে এগুলো আর হচ্ছিল না, বেলুনগুলো লাগানো যাচ্ছিল না, তাই সেলাই করে দেখছিলাম, কিন্তু ওটাতে হলো না। আবার অন্য জায়গায় কেকটাকে সাজালাম, আর এই যে উপরে বেলুনগুলো দিয়ে সাজালাম, এই যে চলে এসেছে। আমি ওই জন্য ওকে যাতে না দেখতে পাই, তার জন্য ওর চোখগুলো বন্ধ করে নিয়ে আসছি, যাতে না দেখতে পাই, একবার এসে যেন দেখতে পাই। কিন্তু এসে যে দেখতে হবে তার যে এক্সপ্রেশনটা, সেটা আমার ছেলে, মানে ক্যামেরা ওই করছিল, ও কিন্তু নেয়নি, ও ঠিক মতো নেয়নি। তোমরা দেখো এই যে এক্সপ্রেশনটা, আমি চোখটা খুলবো, তার মুখের দিকে যে এক্সপ্রেশনটা, সেটা ঠিক মতো এই যে এক্সপ্রেশনটা নিচের দিকে ক্যামেরাটাও করে নিয়েছে। ও অ্যাকচুয়ালি ভাবতে পারেনি যে এরকম কিছু হয়েছে বলে। জাস্ট আমি বলেছিলাম যে তুমি কখন আসছো। তো ও গিয়েছিল অনেক দিনই, ছিল না বাড়িতে। তো এইগুলো জিনিসগুলো এনেছিল সঙ্গে। এগুলো কী বলো তো, ন্যাপকিনগুলো, আর এই অরেঞ্জ, আর এই যে কতগুলো খুচরো পয়সা, কলা, এইসব নিয়ে এসেছিলো। এই খুচরো পয়সাগুলো অ্যাকচুয়ালি আমাদের দিকে অতটা দেখা যায় না, এখন তাও বেরিয়েছে। আর 6 মাস আগে কিন্তু দেখা অতটা যেত না। 20 টাকা তো দেখাই যেত না। এই যে 20 টাকার একটা কয়েন, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, সব একই রকম, যে কয়েনগুলো একদম চকচক করছে, ওইগুলোই মুম্বাইয়ে ওগুলোই চলে আর কি। তো এই যে অরেঞ্জ, এবারে বেটু মোটামুটি জ্বালিয়ে দিয়েছে, ও এবার কেক কাটিং করবে। তো হ্যাপি বার্থডেটা শোনা যাচ্ছে না, আমি যেহেতু মিউট করে দিয়েছি। তো ও বাড়িতে এই ফার্স্ট টাইম ওরও জন্মদিন সেলিব্রেট হচ্ছে, ওরও ভালো লাগছে আশা করছি। তো দেখো আমি কী কী গিফট ওর জন্য রেডি করেছি। এই যে কেক কেটেছে, প্রথমে বেটুকে একটু খাইয়ে দিচ্ছে, তারপরে বাবাকে রেখেছে, বাবাকে একটু খাইয়ে দিচ্ছে, এবারে মাকে ডাকছে। তো মা প্রথমে বুঝতে পারেনি যে ক্যামেরা চলছে, মাথায় যেমন ছিল বাড়িতে শাড়ি পরে তেমনই চলে এসছে। এবারে যখন দেখছে ক্যামেরা, এবারে দেখো পিছিয়ে চলে যাবে, এই শাড়ি পরা, এদের পিছিয়ে চলে যাচ্ছে। মা ভাবছে ক্যামেরার বাইরে আমি চলে গেছি, পিছনে চলে গেছি, মানে ক্যামেরার বাইরে চলে গেছি, দেখা যাচ্ছে না। তা আমি এখন ক্যামেরাম্যান, ওই জন্য আমি ক্যামেরাটা ধরে রেখেছি। স্ট্যান্ডে লাগিয়ে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু ঠিক হলো না। এই দেখো গিফটটা এটা রেডি করেছি, আমার ছেলের মোটামুটি তস হয়েছে না, আগের থেকে দেওয়ার জন্য শুধু কেমন হচ্ছে দেখো। তো ও জানে না কি গিফটটা আছে। তো কেক খাওয়া হয়ে গেছে, এবারে কেক মাখানো চলছে গালে, তার সঙ্গেই দিয়ে দিল গিফট। তো গিফট দেওয়া হয়ে গেছে,
এই যে আমি দিয়েছি গিফট। এটা কি গিফট আছে কেউ বলতে পারবে না, কেউ গেস করো তো কী আছে এর মধ্যে। অ্যাকচুয়ালি ও ফ্রুটের মধ্যে সব থেকে যেটা ভালো বাসে আর কি, সেটা হচ্ছে সবেদা। তো কিছু সবেদা আমি এনেছিলাম মাসি বাড়ি থেকে, তো সেগুলোই আমি প্যাক করে ওকে দিয়েছি। ও কিন্তু বুঝতে পারেনি প্রথমে যেগুলো কী আছে আর ভেতরে। তো প্রথমে এমনি খোলার চেষ্টা করলো, পারলো না, আবার কাঁচি দিয়ে কাটছে। এবার এক্সপ্রেশনটা দেখো খুলে, ফলটা দেখে, সবেদাগুলো দেখে এক্সপ্রেশনটা দেখো। এই দেখো, দেখেছো দাঁত বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি খুব ভালোবাসে সবেদা, আমি অতটা ভালোবাসি না, কিন্তু ও খুব ভালোবাসে সবেদা, তাই এর জন্য সবেদাগুলো রেখেছিলাম ও এলে দেবো বলে। আর এই যে শার্টটা খুলছে, শার্টটা নিজে দেখে নিচ্ছে মাপের আছে না হবে না গায়ে, ওই জন্য দেখে নিচ্ছে। তো তারপরের দিন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম, সামান্য কিছুই ব্যবস্থা করেছিলাম। ও ফ্রায়েড রাইস ভালোবাসে বলে ফ্রায়েড রাইস, চিকেন এইসব দিয়ে একটু সাজিয়ে ওকে খেতে দিয়েছিলাম। আর একটু ভাজাভুজি করেছিলাম। তো তোমাদের সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। বাই।